हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। তবে হ্যাঁ, আজকে আমি কোনো রকম রেসিপি বা ব্লগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। তোমরা অনেকেই কম বেশি হয়তো জানো আমি মাঝে মাঝে ক্রাফটের কাজ করি। অনেক দিনই হলো ক্রাফটের কাজ করা হয়নি আর এই চ্যানেলে আপলোডও করা হয়নি। যখন আমার কোনো কিছুই করতে ভালো লাগে না তখন আমি মাঝে মধ্যে আঁকতে বসে যাই আর ক্রাফটের কাজ শুরু করি। এই কাঁচের বোতলটা অনেক দিন ধরেই বাড়িতে ছিল, তো সেই দিন কোনো কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম বসে পড়ি এই কাঁচের বোতলের মধ্যে কোনো কিছু একটা কাজ করে নিই। তবে এর আগেও কিন্তু আমি গ্লাস আর্ট করেছি ক্লে দিয়ে আর রং দিয়েও, সেগুলো অবশ্য এই চ্যানেলে আপলোড করা নেই। তোমরা চাইলে আমার আর একটা চ্যানেল আছে 5 মিনিট ক্রাফটস অ্যান্ড আর্টস, সেই চ্যানেলে গিয়ে এই রকম ধরনের কাজ দেখে আসতে পারো। আমি চ্যানেলটার লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো তোমরা তো প্রথমেই দেখলে এই কাঁচের বোতলটাতে পুরোপুরি আমি বেস কালার হিসেবে সাদা কালারটা অ্যাপ্লাই করেছি। তবে হ্যাঁ, এই সাদা কালারটা আমি দুবার কোট করেছি। তারপর ব্লু, রেড আর ইয়েলো কালারের সাথে একটু সাদা কালার অ্যাড করে কালারটাকে ব্রাইট করে নিয়ে এই রকম একটা শেপের মধ্যে এঁকেছি। আর মেন কালারগুলো দিয়েই ধার দিয়ে বর্ডার এঁকেছি। সমস্ত কালারগুলো শুকিয়ে গেলে কালো কালার দিয়ে এই রকম পাতা ডিজাইন করে দিলাম। আমি বোতলটা খুবই সিম্পল রাখতে চেয়েছি, তাই সেই রকমভাবেই আমি আর্ট করে নিয়েছি। সমস্তটা ভালোভাবে কমপ্লিট করে নিলেই তৈরি হয়ে যাবে গ্লাস বোতল আর্টটা। এটা সৌন্দর্য তো আগের থেকে অনেকটাই বেড়ে গেল। এবার এটা বাড়িতে ভালোভাবে সাজিয়ে রাখাই যেতে পারে। তবে এটার সৌন্দর্য আরও দ্বিগুণ করতে আমি এর মধ্যে একটা মানি প্ল্যান্ট দিয়ে ভালোভাবে সাজিয়ে রেখেছি। তোমরা তো জানোই যতই আমরা যা কিছু দিয়ে ঘরটা সাজাই না কেন, ঘরের মধ্যে যদি এক টুকরো সবুজ থাকে সেটা কিন্তু ঘরের সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই গ্লাস বোতলের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকে আমার গ্লাস আর্টের কাজ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই জানিও এই গ্লাস বোতলের কাজটা তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।